আল্লাহ বললেন ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। আমি সূর্যের জন্য যেমন আমি কিছু কক্ষ নির্দিষ্ট করে দিয়েছি, চাঁদের জন্য আমি আবার কিছু কক্ষ নির্দিষ্ট করে দিয়েছি। সূর্য কোনোদিন তার কক্ষপথ থেকে সরে যেতে পারে না, আবার চাঁদও কোনোদিন তার কক্ষপথ থেকে সরে যেতে পারে না। এই চাঁদ তার কক্ষের মধ্যে ঘুরতে থাকে। বিজ্ঞান বলে চাঁদের জন্য আকাশে 28টি কক্ষপথ নির্মাণ করা আছে। এগুলোকে বিজ্ঞানের ভাষায় বলা হয় লুনার স্টেশন। আমাদের জন্য যেমন সাভার একটা স্টেশন, রেডিও কলোনি একটা স্টেশন, জাহাঙ্গীরনগর একটা, 20 মাইল একটা, নবীনগর একটা, ওই পলাশবাড়ি একটা, বাইপাইল একটা, বাস স্টেশন, ট্রেন স্টেশন। আল্লাহ বলছেন ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা, আমি আকাশের মধ্যে চাঁদের জন্য এমন লুনার স্টেশন, কিছু স্টেশন সেট করে দিয়েছি। প্রতিটি স্টেশনে এসে সে একটু থামবে, তার আকার আকৃতি পরিবর্তন হবে। আজকের বিজ্ঞান বলছে চাঁদ মোট 28টি কক্ষপথে 28টি স্টেশনে তার নিজের আকার আকৃতি একটু 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 করে পরিবর্তন করে। আল্লাহ বলছেন পরিশেষে সর্বশেষ স্টেশনে 28তম স্টেশনে চাঁদটি যখন যায় অরজুনিল কাদিম, তখন সে খেজুর গাছের মোতা শুকাইলে যেমন বাঁকা হয়ে যায়, এই চাঁদটাও তেমন বাঁকা হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের মুশরিকদের চোখে আঙ্গুল দিয়ে আরো কিছু নিদর্শন দেখাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছিলেন। তার কারণ হচ্ছে মানুষ অনেক সময় কিছু নিদর্শন দেখলে, কিছু দলিল প্রমাণ এভিডেন্স, এমন কিছু বিষয় দেখলে মানুষের সত্যটা বুঝতে সহজ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের দর্সের আলোচিত আয়াতগুলোর মাঝে দিন রাতের নিদর্শন, চন্দ্র সূর্যের নিদর্শন, বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান, সেই জ্যোতির্বিজ্ঞানের যেই তত্ত্ব এবং উপাত্ত 1500 বছর আগে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়া আয়াতুল লাহুমুল লাইল নাসলাখু মিনহুন নাহারা ফাইযা হুম মুযলিমুন। আল্লাহ বলছেন তাদের জন্য তো রাতের মাঝেও নিদর্শন আছে। নাসলাখু মিনহুন নাহার ফাইযা হুম মুযলিমুন, যখন আমি রাতের শরীর থেকে দিনকে আলাদা করে ফেলি, তখন গোটা পৃথিবী অন্ধকার হয়ে যায়। আবার যখন রাতকে সরিয়ে পূর্ব দিগন্তে সূর্য উদিত করে দিই, গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়। এই যে দিন এবং রাত, সকাল 8টায় সব দেখা যায়, রাত 8টায় কিচ্ছু দেখা যায় না। ঘড়ির কাঁটা একবার পাল্টে গেলে গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাচ্ছে। এই টোটাল সিস্টেমটা যিনি চলমান রাখছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছে আমি তো দিন ও রাতের মধ্যে তোমাদের জন্য নিদর্শন রেখেছি, তবে তোমরা তো বুঝো না, চিন্তাও করো না। এই দারসুল কোরআনের মতো এই ক্লাসগুলোতে বসলে যেটা হয়, আল্লাহর সৃষ্টির গবেষণার মধ্যে কিছুটা সময় তো অন্তত দেয়া যায়। কোরআনের এই আয়াতগুলোর দার্স তাফসীর গতানুগতিকভাবে সাপ্তাহিকভাবে জুমার খুতবায় বলা সম্ভব না। তার কারণ জুমার খুতবা সপ্তাহে একদিন, সর্বোচ্চ 1 ঘন্টা সময় পাওয়া যাবে। কত ইম্পর্টেন্ট বিষয় তখন থাকে। ধারাবাহিকভাবে কোরআনের একটা ক্লাস, ধারাবাহিকভাবে তাফসীর জুমার খুতবায় সম্ভব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা
যালিকা তাকদীরুল আজিজিল আলীম। এবং সূর্য তাজরি লিমুস্তাকাররিল লাহা, তার নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করছে। যালিকা তাকদীরুল আজিজিল আলীম, এটা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, সূর্যকে আল্লাহ তাআলা যেই জায়গাতে ঘুরতে বলেছে, যতটুকু জায়গা নিয়ে ঘুরতে বলেছে, পৃথিবী সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত সূর্য কোনোদিন তার জায়গা থেকে 1 ইঞ্চি আপ ডাউন করতে পারবে। তাজরি লিমুস্তাকাররিল লাহা, আল্লাহ বলছেন সূর্যকে আমি নির্দিষ্ট একটা কক্ষপথ ঠিক করে দিয়েছি। সূর্য কোনোদিন তার কক্ষপথ থেকে ওপরেও যেতে পারবে না, নিচেও নামতে পারবে না। সে ঘূর্ণায়মান করবে তার নির্দিষ্ট কক্ষপথে। তার যে স্টেশন আছে এই স্টেশনের মধ্যেই সে ঘুরতে থাকবে। আবু যার গিফারি সাহাবীর নাম, নামটা বলেন। এই আয়াতের তাফসীর রিলেটেড হাদিস। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতু মা'আন নবী, আমি রাসূলের সাথে ছিলাম। ওয়া নাজলিসু ফিল মসজিদ, আমরা মসজিদে বসেছিলাম। এই যে আমরা মসজিদে বসে আছি, আবু যার গিফারি বলে রাসূলের সাথে আমরা মসজিদে বসেছিলাম। আমি ছিলাম বিশেষ করে রাসূলের কাছাকাছি। সময়টা ছিল একদম সূর্য ডুবে ডুবে যাচ্ছে এমন ভাব, পরন্ত বেলা, মাগরিব হয়ে যাচ্ছে এমন একটা সময়। রাসূল আমাকে ডেকে বললেন, ও আবু যর, আতাদরি আইনা তাগরুবুশ শামস, আবু যর তুমি কি জানো এই যে সূর্যটা আস্তে করে নিচের দিকে চলে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে সবকিছু, কোথায় যাচ্ছে সূর্য তুমি কি জানো? সাহাবায়ে কেরামের নেচার ছিল এমন, যদি রাসূল কিছু জিজ্ঞেস করত, এই সাহাবী তুমি কি এটা জানো, জানলেও বিনয়ে প্রকাশে বলতেন কিছুই জানি না, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, দুনিয়ার সবকিছু আল্লাহ এবং তার রাসূল ভালোই জানে। এটা বিনয়। জানলেও না, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না, আপনি বলেন। আর আমাদের তো মাশাআল্লাহ জ্ঞানের অভাব নাই, এক একজন সব জানতা শমশের, কোনো কিছুর অভাব নেই। আপনি চায়ের দোকানে বসেন, চায়ের দোকানে বসে দেখবেন আপনার জ্বর আসছে বা কাশি হয়েছে, একটা কাশি দিছেন, আপনি রুগী একা, ডাক্তার আশেপাশে 4-5 জন সবাই। যার যে বিষয়ে জ্ঞান নাই সে সেই বিষয়ে নাক গলায়। আল্লাহ বলছেন ওয়ালা তাকাফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই ওই বিষয়ে চুপ করে থাকো, একটা কথাও বলা দরকার নেই। কারণ ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমার হাত, তোমার চোখ, তোমার কান, তোমার মুখ, তোমার জবান, প্রত্যেকটা জিনিসকে স্পেসিফিক কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রশ্ন করবে। হাত আলাদা প্রশ্নের সম্মুখীন হবে, কান আলাদা প্রশ্নের সম্মুখীন হবে, মুখ আলাদা প্রশ্নের সম্মুখীন হবে। তাহলে আপনি যে কত উল্টা পাল্টা কথা বলছেন না জেনে, কি জবাব দিবেন আল্লাহর কাছে? আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো কিছুই জানি না, আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানে। আল্লাহর হাবিব বললেন, আবু যর শোনো, ফাইন্নাহা তাযহাবু হাত্তা তাসজুদা তাহতাল আরশ, এই সূর্যটা যখন ডুবে যায়, সূর্য আরশের নিচে অবস্থান করে তোমার আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দিতে চলে যায়। দুনিয়ার মানুষই শুধু আল্লাহকে সেজদা দেয় না, আল্লাহকে আপনারা মানুষ যদি কোনোদিন স্ট্রাইক করে যে গোটা দুনিয়ার 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান যদি একদিন চিন্তা করে আমরা আর আল্লাহরে সেজদা দিব না, আল্লাহর কি কিছু যায় আসে? কারণ আপনি আমি ছাড়া, এই নাফরমান বান্দা ছাড়াও আল্লাহকে সেজদা দিতে পারে এমন মাখলুকাত আছে না নাই? কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে এবং জমিনে যা কিছু রয়েছে সব সেজদা দেয় কাকে? সব আল্লাহকে সেজদা দেয়। কোরআন নিজেও বলছে ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান,
আকাশের যত তারকারাজি দেখছো আর জমিনে যত গাছপালা দেখছো, সব নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়ম মেনে তার আল্লাহ তাআলাকে সিজদা দিয়ে দেয়। তাহলে আমাদের নাফরমানদের কোনো সিজদা আল্লাহর তেমন দরকার? আমরা সিজদা দিই আমাদের জন্য, আল্লাহর জন্য না। আল্লাহকে সিজদা দেওয়ার বহু মাখলুকাত আছে, আপনি আমি এমন কিছুই না। আল্লাহর সৃষ্টির মধ্যে আমাদের সিজদা নাথিং। তবে হ্যাঁ, আপনি যদি ইমানদার হন, ইমানদারের সিজদার আবার দাম আছে। কারণ ইমানদারের একটা সিজদা, আল্লাহ বলেন, রাসূল বলেন, ওয়ালা সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ইমানদার বান্দার একটা সিজদা আকাশ এবং জমিনকে এক পাল্লায় করলে যা হবে তার চেয়ে বেশি ভারী হয়ে যায়। তাহলে ইমানদারের সিজদার দাম আছে। তো রাসূল বলেন, সূর্য যখন ডুবে যায়, এই সূর্য আরশের নিচে গিয়ে কাকে সিজদা দেয়? এরপরে রাসূল আরো বলেন, ফাতাস্তাযিনু ফায়ুযানু লাহা ওয়া ইউশিকু আন তাসজুদা ফালা ইউকবালু মিনহা ওয়া তাস্তাযিনু ফালা ইউযানু লাহা ইউকালু লাহা ইরজিই মিন হাইথি জিতি ফাতাতলুইনা মিন মাগরিবিহা। আল্লাহকে সিজদা দেওয়ার পরে প্রতিদিন সূর্য আল্লাহকে বলে, আল্লাহ আমারে আপনি অনুমতি দিবেন, আমি কি আবার উদিত হব নাকি? সিজদা দেওয়ার পরে সূর্য এই প্রার্থনা করে, আল্লাহ আবার অনুমতি দিয়ে দেয়, সূর্য আবারও পূর্ব দিগন্ত থেকে উদিত হয়ে যায়। আল্লাহর হাবিব বললেন, হঠাৎ একদিন সূর্য আল্লাহকে সিজদা দিবে, সিজদা দেওয়ার পরে অনুমতি চাইবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমি কি আবার উদিত হয়ে যাব নাকি পূর্ব দিগন্ত থেকে? আমার আল্লাহ ওই দিন বলবে, না, ইরজিই ফাতাতলুইন মিন মাগরিবিহা, আজকে আর পূর্ব দিগন্ত থেকে নয়, যেই পথে তুমি এসেছো এই পথে আবার রিটার্ন করো, ব্যাক গিয়ার লাগাও। অর্থাৎ তুমি তো পূর্ব দিগন্ত থেকে উদিত হয়ে পশ্চিমে ডুবেছ, পশ্চিমে ডুবেই তো আমি আল্লাহকে সিজদা করতে এসেছ, আজকে আর পূর্ব দিগন্তে যাওয়া যাবে না, আবার ব্যাক গিয়ার লাগায়া পশ্চিম দিগন্ত থেকে উদিত হও। রাসূল বললেন, আমার আল্লাহ তাআলা যেই দিন এই কথাটা বলবেন, ওই দিন হয়ে যাবে কিয়ামত। কি হবে? ওই দিনটা কিয়ামত হবে। কারণ কোরআনুল কারীমের সূরাতুল ইনফিতার, সূরাতুল ইনফিতার পড়লে দেখবেন, যদি আপনি তাফসীর সহ পড়তে পারেন, তাহলে মনে হবে যেন আপনি বসে আছেন আর কিয়ামত আপনার সামনে হচ্ছে। আল্লাহ বলছেন, ইযাস সামাউ ফাতারাত, যেই দিন আল্লাহ তাআলা সূর্যকে বলবেন, না, আজকে আর পূর্ব দিগন্ত থেকে ওঠার অনুমতি নাই, পশ্চিম দিকে আবার ব্যাক গিয়ার লাগাও, যেই পথে আসছো এই পথে আবার উল্টা চলে যাও। ওই দিন প্রথমে যেটা হবে, আসমানটা ফতারাত, টাস করে ফেটে যাবে। এই সুবিশাল আসমানটা ফেটে যাচ্ছে। আসমানের সাথে রিলেটেড সকল গ্রহ নক্ষত্রগুলো, এই নক্ষত্ররাজি আল্লাহ বলছেন, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আসমানটা যখন ফেটে যাবে, সব নক্ষত্রগুলো একটার পর একটা টাস 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 করে জমিনের দিকে পড়বে। বিষয়টা হচ্ছে এমন, যদি ধরেন 100 দানার একটা তসবিহ, মাঝখান দিয়ে সুতা কেটে দিছেন, এরপরে ধরে রাখলে পুঁতিগুলো যেমন টাস 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 করে নিচে পড়বে, আসমানটা যেদিন ফেটে যাবে, সকল নক্ষত্র রাজিগুলো, চন্দ্র, সূর্য, ইউরেনাস, নেপচুন, প্লুটো, কাইপার, সাইরাস, এরিস যা আছে সব টাস টাস করে নিচে পড়বে। আপনি বলবেন, এটা কি খুব বেশি কিছু হবে? আপনার মনে এটা হতে পারে, তবে আরে ভাই, দুনিয়া ধ্বংসের জন্য সকল নক্ষত্র রাজি পড়া দরকার নাই। একমাত্র শুধু সূর্যটাই যদি পড়ে, ওই সূর্যটা রাখার জায়গায় তো দুনিয়াতে নেই। কারণ আমরা যে পৃথিবীতে বসবাস করছি, আমাদের পৃথিবী থেকে আল্লাহর তৈরিকৃত সেই সূর্যটার সাইজ কি ছোট না বড়? কয় লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড় ভাই।
একটাবার ভাবেন তো যে 13 লক্ষ গুণ বড় একটা জিনিস হঠাৎ করে 13 লক্ষ গুণ ছোট একটা জিনিসের ওপরে পড়ছে। এটা অনেকটা হাতির পায়ের নিচে পিপিলিকা পড়লে যতটা, তার চেয়ে কম। 13 লক্ষ গুণ বড় একটা জিনিস পৃথিবীর ওপরে পড়তেছে, রাখার জায়গা নাই। এই যে সূর্য, পুরাটা তো একটা অগ্নিকুণ্ড, আগুনের দলা। অ্যাস্ট্রোনমি, কসমোলজি, মহাকাশ বিজ্ঞান, নাসার বিজ্ঞানী যারা এ সম্পর্কে যারা পড়াশোনা করে তারা বলে এই সূর্যের মাঝে তাপমাত্রা, আগুনের হিট পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন এত বেশি, 1,40,00,000,000 1,40,00,000,000 তাপমাত্রা সূর্যের ভেতরে রিজার্ভ করা আছে। 1,40,00,000,000 তাপমাত্রা সূর্য এই যে গরমের দিনে আমাদেরকে সর্বোচ্চ 42-41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাংলাদেশে আসে। আহারে, 41-42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন আমাদের মাথার উপরে আসে, ফ্যানের নিচে বসে আমরা ঘামাই। কুকুর দেখবেন রাস্তার মোড়ে জিব্বা বের করে হাঁপায়, পুকুরে নামবেন দেখবেন পুকুরের পানিও গরম হয়ে গেছে। মাত্র 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তা আবার এত দূর থেকে দিছে সে। আর 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তার ভেতরে আছে। ওই টোটালটা আমাদের পৃথিবীর উপরে পড়বে। রড ফ্যাক্টরিতে যদি কেউ কোনো দিন যান তাহলে দেখবেন, আমি একবার ভিজিট করেছিলাম, বিরাট বিরাট লোহার খণ্ড, পাথরের মতো, এগুলো একদিক দিয়ে মেশিনে ঢুকায়, অন্য দিক দিয়ে ফরম্যাট রাখা আছে চিকন চিকন, 18 মিলি, 22 মিলি, 16 মিলি, 12 মিলি। এগুলো ঢুকানোর পরপরেই মুহূর্তের মধ্যে আবার এগুলো পানির মতো, মোম যেমন গলে যায়, এগুলো আবার মোমের মতো ওই পাশ দিয়ে দেখি ওই ফরম্যাটের মধ্যে ঢুকে যায়, পানির মতো লিকুইড। কিছু সময় থাকার পরে আবার শক্ত হয়ে যায়। ওই রড দিয়ে আমরা বিল্ডিং করি, মসজিদ করি, ওই রড দিয়ে এই বিশাল ইমারত দাঁড়ায়। আমি ইঞ্জিনিয়ার সাহেবকে জিজ্ঞেস করলাম, সর্বনাশ, এত বিরাট লোহা গলায় পানি বানায় দিল, এর ভিতরে কি? বলল ভেতরে আগুন। তো আগুন তো আমার চুলায় তো আগুন আছে, তো ওই আগুনে তো কোনোদিন লোহা পড়তে দেখি নাই, এই তো দেখি লোহা পানি বানায় ফেলছে। বলে না, এটা চুলার আগুন না, এখানে 1350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আগুন। আমি অবাক হয়ে গেলাম, আয় আল্লাহ, 1350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আজকে এখানে দেওয়া হয়, এই টোটাল লোহাটা মুহূর্তের মধ্যে মোমের মতো পানি হয়ে যাবে। আর 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সূর্যটা যেদিন মাথার উপরে ভেঙে পড়বে, থাকতে পারবো আমরা? কিয়ামতটা খুব কঠিন, ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহ বলছেন, বান্দা, এই সুবিশাল সূর্য আমি আল্লাহর হুকুম ব্যতীত এক চুলও নড়তে পারে না। তাকে যেই কক্ষপথ নির্ধারণ করে দিয়েছি, এই কক্ষপথে ঘুরতে এসে বাধ্য। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন, ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। আমি চাঁদের জন্য, সূর্যের জন্য যেমন আমি কিছু কক্ষ নির্দিষ্ট করে দিয়েছি, চাঁদের জন্য আমি আবার কিছু কক্ষ নির্দিষ্ট করে দিয়েছি। সূর্য কোনোদিন তার কক্ষপথ থেকে সরে যেতে পারে না, আবার চাঁদও কোনোদিন তার কক্ষপথ থেকে সরে যেতে পারে না। এই চাঁদ তার কক্ষের মধ্যে ঘুরতে থাকে। বিজ্ঞান বলে চাঁদের জন্য আকাশে 28টি কক্ষপথ নির্মাণ করা আছে। এগুলোকে বিজ্ঞানের ভাষায় বলা হয় লুনার স্টেশন। আমাদের জন্য যেমন সাভার একটা স্টেশন, রেডিও কলোনি একটা স্টেশন, জাহাঙ্গীরনগর একটা, 20 মাইল একটা, নবীনগর একটা, ওই পলাশবাড়ি একটা, বাইপাইল একটা, বাস স্টেশন, ট্রেন স্টেশন। আল্লাহ বলছেন, ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা,
আমি আকাশের মধ্যে চাঁদের জন্য এমন লুনার স্টেশন কিছু স্টেশন সেট করে দিয়েছি, প্রতিটি স্টেশনে এসে সে একটু থামবে, তার আকার আকৃতি পরিবর্তন হবে। আজকের বিজ্ঞান বলছে চাঁদ মোট 28টি কক্ষপথে 28টি স্টেশনে তার নিজের আকার আকৃতি একটু 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 করে পরিবর্তন করে। আল্লাহ বলছেন পরিশেষে সর্বশেষ স্টেশনে 28তম স্টেশনে চাঁদটি যখন যায় অরজুনিল কাদিম, তখন সে খেজুর গাছের মোতা শুকাইলে যেমন বাঁকা হয়ে যায়, এই চাঁদটাও তেমন বাঁকা হয়ে যায়। একটা বিষয় ভালো করে বুঝেন, এ কোরআন নাজিল হয়েছে কি এই মাত্র না আরো আগে? কত আগে? 1500 বছর। কয় হাজার? 1500 বছর আগে মহাকাশ বিজ্ঞান নিয়ে কথা বলতে পারে দুনিয়াতে এমন কোন মানুষ আছে? আরে বাবা, 1500 বছর আগে কোন ইউনিভার্সিটি ছিল, গার গবেষণাগার, নাসা অমুক তমুক কোন বিজ্ঞানী কেউ ছিল? তো 1500 বছর আগে এমন একজন নবী যিনি তার নামটা লিখতে জানতেন না, দুনিয়ার কোন মানুষের কাছে তিনি কোনোদিন শিক্ষা গ্রহণ করেন নাই। তার কারণ কি? তার কারণ হচ্ছে দুনিয়াতে ছাত্র যত বড়ই হোক না কেন, দিন শেষে ছাত্রের চেয়ে শিক্ষকের মর্যাদা। তো আল্লাহ যদি নবীকে অন্য কারো দ্বারা শিক্ষা গ্রহণ করাইতো, তাহলে অটোমেটিক্যালি নবীর চাইতে শিক্ষকের মর্যাদা বেশি হইতো। এই জন্য দুনিয়ার কারো কাছে রাসূলকে আল্লাহ পাঠান নাই, উম্মি করে রেখেছে। রাসূল নিজের নামটা লিখতে জানতেন না। ওই যুগের আশ্চর্যজনক বিষয় ছিল এটা যে কি ব্যাপার, এই লোক নিজের নাম লিখতে জানে না, জীবনে কোনোদিন কোনো বড় পণ্ডিতের কাছে গিয়ে পড়াশোনা করেছে এমনও না, কিন্তু মহাকাশ বিজ্ঞান নিয়ে কোথায় আল্লাহ কি কি সেট করে রেখেছে, হাজার হাজার বছর আগের ইতিহাস কোথায়, কে ছিল, কে মারা গেছে, ইউসুফকে কারা কোয়ায় ফেলেছে, ফেরাউন কোথায় ডুবেছে, তার লাশ কোথায় আছে, এই সব তথ্য উপাত্ত এই ব্যক্তি কিভাবে বলে? তাহলে তো এই ব্যক্তি তো বলে না, আসলে তিনাকে যিনি জানিয়ে দেন তিনি কে? তো রাসূলকে বিশ্বাস করার জন্য এতটুকুই যথেষ্ট না? এতটুকু যথেষ্ট তো। 1500 বছর আগে রাসূল জ্যোতির্বিজ্ঞানের তথ্য দিচ্ছেন যে আকাশে 28টি কক্ষপথ, চন্দ্র সেখানে ঘুরছে, দিন শেষে চন্দ্রটা চাঁদটা এভাবে বাঁকা হয়ে আসছে। আমরা তো কোরআন পড়ি না, বুঝি না। এই আয়াতগুলো নিয়ে আপনি যখন আরো বিস্তারিত পড়াশোনা করবেন, তখন দেখবেন অটোমেটিক্যালি আল্লাহর প্রতি আপনার দৃঢ়তা আরো বেড়ে যাবে, প্রতিটি বিষয়ে আপনার বেশি আরো ভালো লাগা কাজ করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করেছে খোদাকে ডরিয়া, এই খোদা যিনি তিনি কে? আল্লাহ বলছে, বান্দা দেখো, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার, সূর্যের কোনো ক্ষমতা নাই তার জায়গা ছেড়ে চাঁদের গায়ে একটা আঁচড় দেওয়া, আবার চাঁদেরও কোনো ক্ষমতা নাই চাঁদ তার নিজের জায়গা ছেড়ে সূর্যের কাছাকাছি চলে যাওয়া। দিনের কোনো ক্ষমতা নাই রাতের গায়ের সাথে মিলে যাওয়া, রাতের কোনো ক্ষমতা নাই দিনের গায়ের উপরে আছড়ে পড়া। আমি আল্লাহ তাআলা যেই পথে যাকে যতটুকু ঘুরতে বলেছি, যতটুকু সময় বেঁধে দিয়েছি, কিয়ামত পর্যন্ত এক মুহূর্ত এদিক সেদিক করার ক্ষমতা কারো নাই। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, এবং প্রতিটি জিনিস তার নিজেদের জায়গার মধ্যে ঘূর্ণায়মান। সুবহানাল্লাহ। দুনিয়াতে এই যে আমরা 4 লেন মহাসড়ক করি,
আগে ছিল অন ওয়ে, এরপরে ডাবল হয়েছে, এরপরে রাস্তা 4টা হয়ে গেছে। 4 লেন মহাসড়কে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয় না? যদি ধরেন বাংলাদেশের যে পরিস্থিতি, আমার তো বিশ্বাস 8 লেনের রাস্তা, 8টা রাস্তাও যদি বানান তারপরও অ্যাক্সিডেন্ট হবে। যা করেন না করেন অ্যাক্সিডেন্ট ঠেকাতে পারবেন না, কারণ এটা আপনি চালাচ্ছেন। আর আকাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত গ্রহ উপগ্রহ নক্ষত্র যা বানিয়েছেন কোটি কোটি, অথচ আল্লাহ বলছেন 1 ইঞ্চি পরিমাণ ধাক্কা আরেকটার সাথে কখনো লাগবে না, কারণ এই সব কিছু আমি আল্লাহর হুকুম মতো চলছে। কোনোদিন এমন হবে যে চন্দ্র আর সূর্য ধাক্কা লাগে একটা পড়ে গেছে নিচে? না, আল্লাহ বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তুমি কি আমি আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কোনো দিকে ঝুঁকে যাচ্ছ? অথচ আকাশ এবং জমিনে যা দেখছো ইচ্ছায় অনিচ্ছায় সব কিছু আমি আল্লাহর সামনে মাথা নত করে দিয়েছি। আমরাও মাথা নত করে দিব একজনের সামনে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই অসীম কুদরত বুঝে আল্লাহর প্রতি আমাদের ঈমানকে আরো মজবুত করে দিক। আমরা বলি আমিন।